জি দর্শক, আসসালামু আলাইকুম। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন। আমি আমার ওই আমার ছেলের বইয়ের বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। জি বলুন। আহ, আমার ছেলের বইয়ের বয়স বর্তমান 22-23 এরকম হবে। প্রথম একটা বাচ্চা তার হয়, বাচ্চা হওয়ার পরে পরবর্তীতে দুইবার কনসেপ্ট করে কিন্তু কনসেপ্ট থাকে না এবং ডিএনসি করতে হয়। ডিএনসি করার পরে এখন আর এখন থেকে আর কনসেপ্ট করতেছে না। এইগুলো কয়েকটা টেস্ট করা হচ্ছে। একজন ম্যাডাম টেস্ট করে কিছু দিয়েছিল এরকম যে যখন ওই ম্যাডাম যেটা বললেন যে ডিম্বাণু যখন ফোটে ওই সময় একটা টেস্ট দেওয়ার পর যদি এটা পজিটিভ হয় তখন মিলনের কথা বলতেছিলেন। তো সেই জিনিসটা ওনার আসছিল না, নেগেটিভ আসছিল। সেই ব্যাপারে কোনো সমাধান পেতে পারি কিনা। আপনার কিছু জিজ্ঞেস করবার আছে কিনা সরাসরি? না, ধন্যবাদ। যে আপনাকে ধন্যবাদ জিনিসটা দর্শক। হচ্ছে যে আমাদের যেটা মনে হচ্ছে ওনার কথা শুনে দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে যেটা বলছে যে ডিম্বাণু ঠিক মতো বড় হচ্ছে না, এটা হতে পারে যেটা আমরা বললাম যে ডিম্বাণু বড় হচ্ছে না। এইসব রোগীর মাসিক সাধারণত নিয়মিত হয় না। এখন দেখতে হবে ওনার ছেলের বইয়ের মাসিক নিয়মিত হচ্ছে কিনা। যদি না হয় সেক্ষেত্রে ডিম্বাণু বড় করার জন্য আমাদের অনেক ধরনের ওষুধপত্র রয়েছে। এটা যেমন মুখে খাওয়ার ওষুধ রয়েছে, সেই সাথে কিন্তু কিছু ইনজেকশন আমরা ইউজ করতে পারি। কাজেই আপনাকে একজন প্রপার বিশেষজ্ঞ যিনি আছে তার কাছে যেতে হবে। এটা একটা কারণ হতে পারে যে ডিম্বাণু বড় হওয়ার জন্য ওনার কিছু ওষুধ লাগতে পারে। আর 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে যে টিউবটা বন্ধ হয়ে গেল কিনা। 2বার ডিএনসি হলে অনেক ক্ষেত্রে টিউব বন্ধ হয়ে যেতে পারে, এটা একটা হতে পারে। আর 3 নাম্বার 2বার অ্যাবর্শন কেন হলো সেটাও তো একটা কারণ। যে অ্যাবর্শনে ডিএনসি লেগেছে মানে আপনাকে চিন্তা করতে হবে যে বাচ্চা পেটে আসছে মানে হচ্ছে ডিমও ফুটেছে এবং টিউবও খোলা আছে। এবং কেন টিকলো না সেটাও কিন্তু কিছু কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে। কাজেই আপনার ছেলের বউকে একটু ডিটেলস ইনভেস্টিগেশন তো করতেই হবে। সেই সাথে একজন বন্ধাত্ব বিশেষজ্ঞ শরণাপন্ন হলে ওনার জন্য সুবিধা আসলে। অবশ্যই ওনার উত্তরটি নিশ্চয়ই উনি পেয়ে গেছেন। আপনি বেসিক ইনভেস্টিগেশন গুলোর কথা কিছুক্ষণ আগে বলছিলেন, আর কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার কথা আমাদেরকে আপনি জানাতে চান? হ্যাঁ, যে যেমন এই ভাই প্রশ্ন করলেন ওনার ছেলের বউয়ের জন্য, এনার কিন্তু কিছু অ্যাডভান্স ইনভেস্টিগেশন আমাদের লাগবে। যেমন ধরেন যে ওনার মানে ছেলের ওয়াইফের বাচ্চা হচ্ছে ঠিকই, কিন্তু বাচ্চাগুলো টিকছে না। এটা বিভিন্ন কারণে হতে পারে। এটা থাইরয়েড ডিসফাংশনের জন্য হতে পারে, যে থাইরয়েডের প্রবলেম আছে। রোগীর ডায়াবেটিস আছে কিনা এটাও একটা ইম্পর্টেন্ট। আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে অনেক সময় হয়। অনেক সময় জ্বরের কিছু ত্রুটি থাকার কারণে হয়। এই জন্য আমরা কিছু স্পেশাল আলট্রাসোনোগ্রাম করে দেখি বা স্পেশাল টেস্ট করে দেখি জ্বরের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা যেখানে বাচ্চাটা বসবে। আর উনি বলছে যে ডিম বড় হচ্ছে না, এটার জন্যও কিন্তু স্পেশালি কিছু হরমোন ইনভেস্টিগেশন আমরা করে থাকি, যেগুলো এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন এই টাইপ কিছু হরমোন রয়েছে যেটা আমাদের ডিম ফোটার জন্য দায়ী। এই হরমোনাল ইনভেস্টিগেশনও কিন্তু এনার ছেলের বইয়ের লাগবে। আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু দুটো বাচ্চা হওয়ার পরে 2বার ডিএনসির পরে ওনার আর কনসিভই করছে না, সেই ক্ষেত্রে ডিএনসির যে অনেক ক্ষেত্রে ডিএনসি লাগে আমাদের বাচ্চা নষ্ট হলে, কিন্তু ডিএনসির ক্ষেত্রে কিছু সাইড ইফেক্ট আছে। ডিএনসির কমপ্লিকেশনের কারণে বা জটিলতার কারণে সেটি হচ্ছে কিনা সেটিও জটিলতার কারণ হতে পারে। শুধু ডিএনসির কারণে না, বাচ্চা নষ্ট হলে অনেক সময় হয় কি ইনফেকশনের কারণে জ্বরের মুখ, যেটা ওই টিউব বললাম, টিউব দুটো বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষার সাহায্যে বোঝা যায়। কিছু এক্সরে আছে, সনোগ্রাফি আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিও সাজেস্ট করি। এর মাধ্যমে বোঝা যায় টিউবটা খোলা আছে কিনা। অর্থাৎ অ্যাডভান্স ইনভেস্টিগেশনের অনেকগুলো উপায় রয়েছে। অবশ্যই বন্ধাত্ব বিশেষজ্ঞের পরামর্শে সেটি করা উচিত, এবং এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের সকলের জন্যই আসলে একই পরামর্শ।